তারুণ্যের উৎসবকে সামনে রেখে দেশব্যাপী অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এখান থেকে বাছাইকৃতদের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে তৈরির পরিকল্পনা। ফুটবলার, কোচ ও সংগঠকদের মিলন মেলা, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই একসাথে। তারুণ্যের উৎসবকে সামনে রেখে বাফুফের বিশাল আয়োজন। অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়। ফুটবল সংস্কৃতি তৈরির মাধ্যমে শক্তিশালী জাতীয় দল গঠনের লক্ষ্য ফেডারেশনের। এখান থেকে বাছাইকৃতদের নিয়ে বয়সভিত্তিক সাফের জন্য দল গঠন ও বাফুফে এলিট একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। খেলোয়াড় সৃষ্টি করাই আমার উদ্যোগ। সিলেট জেলা দিয়ে আমি খেলা শুরু করতেছি 25শে জানুয়ারি। সেখানে হবে এক একটা জেলা 3টা করে খেলা খেলবে। আমরা প্রতিটা বিভাগে করার পরে ফাইনাল রাউন্ড আমরা আন্ডার 15 হবে নোয়াখালী। ওইখান থেকে নিশ্চয়ই আপনার 10 জন 15 জন প্লেয়ার পাবো। অবশ্যই আমরা ওইগুলো একাডেমিতে পুট করার চেষ্টা করব। 64 জেলার 29টি ডিএফএ অকার্যকর। গত ডিসেম্বরে বাফুফে নির্বাহী কমিটির সভায় এগুলো বিলুপ্ত করা হয়। সেসব জেলায় খেলা চলবে কিভাবে? ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব যিনি এখানে আছেন, উনি প্রত্যেকটা জেলার প্রশাসক মহোদয়কে চিঠি দিয়ে দিয়েছেন, যে আপনার জেলায় তারুণ্য উৎসবে আন্ডার 15 খেলা হবে, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। প্রতিভা অন্বেষণের নামে অতীতে অনেক টুর্নামেন্ট হয়েছে, কিন্তু কাউকে ধরে রাখতে পারেনি ফেডারেশন। অবহেলায়, অনাদরে কোনো প্লেয়ার আর বাংলাদেশ থেকে কখনো হওয়ার সুযোগ কম। আমরা তো সেটা নিয়েই আমাদের সকল যত উদ্যোগ শুধু তাদের জন্যই। প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের খেলাধুলায় অনুশীলন, সেগুলোর সুযোগ দেওয়ার জন্য আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। সেগুলো আপনাদেরকে আমরা প্রকাশ করব। 25শে জানুয়ারি সিলেট থেকে আঞ্চলিক পর্ব শুরু। সারা দেশের সেরা 11 দল ও আয়োজক নোয়াখালী নিয়ে হবে মূল পর্বের খেলা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।